নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মিস্টার ধারা। আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের বোড়াকর নামক একটি গ্রামে। আসলে গ্রামটিতে মানুষজন হাতে গোনা কয়েকজন রয়েছে, আর গ্রামের আশেপাশে বসতি খুব একটা নেই। গ্রামটি ঝাড়খণ্ডের মূল শহর থেকে অনেকটাই দূরে এবং বোড়াকর নদীর পাশেই নির্মিত হয়েছে ঝাড়খণ্ডের জৈন মন্দির। তো আজকের এই ভিডিওতে আমরা ঝাড়খণ্ডের বোড়াকরের যে গ্রাম, সেই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমরা তুলে ধরব। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সোজা ধানবাদ পর্যন্ত যাওয়া যায়। আমরা মেইন রোড থেকে গ্রাম্য একটি মেঠো পথ আমরা ধরে নিয়েছি। আমি একটা বিষয় খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি যে এখানে যখন বৃষ্টি হয় তখন এই যে মেঠো পথগুলো, এগুলো কিন্তু মোটেও কাদা হয় না, কেননা এখানকার মাটির শিলা পাথর এবং বালির ভাগ বেশি। আর ঝাড়খণ্ডে জমি বলতে খুব একটা নেই, মানে চাষযোগ্য জমি, উর্বর জমি নেই। তো এরা সাধারণত কয়লার খাদান থেকে কয়লা তুলে এবং বিভিন্ন যে সমস্ত প্ল্যান্টগুলো আছে সেগুলোতে কাজ করে এরা জীবিকা নির্বাহ করে। আর যত দূর পর্যন্ত চোখ যায় আমরা দেখতে পাই এখানকার রুক্ষ পাথুরে জমি। সামনে দূরে ওই যে পাহাড়ের রেখাটি দেখা যাচ্ছে, ওটা কিন্তু পরেশনাথের একটা দিক। আর এখানে সামনে আছে বোড়াকরের যে জৈন মন্দির, মন্দিরের ঠিক অপোজিটে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওই পাহাড়টা টোটালটাই পরেশনাথ যে পাহাড়, সেই পাহাড়টা মোটামুটি এখান থেকে 40 কিলোমিটার দূরে। এখনো সামান্য রেখা, পাহাড়ের যে রেখা দাগটা দেখা যাচ্ছে। আমি এই মেঠো রাস্তা দিয়ে আস্তে আস্তে এতটা আসার পর আমি এই মাত্র একটা বাড়ি দেখতে পাচ্ছি, যেটা নতুন তৈরি করা হচ্ছে। আর সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, যেটা সম্ভবত প্রাইমারি স্কুল বলেই মনে হচ্ছে আমার। আর স্কুলের ঠিক পিছনে এখানকার যে বোড়াকর যে মন্দির, সেই মন্দিরটা দেখা যাচ্ছে। আসলে মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে গ্রামটি। রাস্তার দুই পাশের শিমুল গাছগুলি অপেক্ষা করছে বসন্তের জন্য। আর সামনের পাহাড় দুটি বসন্তের আগমনে নিজেকে ঘুম পাড়িয়ে মনে হয় আবার জেগে উঠবে গ্রীষ্মের সেই প্রখর রোদে। চারিদিকের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর লাগছে। এই রাস্তাটা এখন যতটা না সুন্দর লাগছে, তার থেকে অধিক সুন্দর লাগে যখন বৃষ্টি হয়, কেননা চারিদিকের নোংরা ধুলো এই যে গাছের পাতাতে লেগে আছে, বৃষ্টির সময় সমস্ত কিছুটা ধুয়ে যায় আর চারিদিকটা সবুজে সবুজ হয়ে থাকে। আর ওই যে সামনের যে পাহাড় দুটি দেখা যাচ্ছে, সেই পাহাড়ের যে সবুজ রং, সেই রং ফিরে আসে। এখন যেমন লালচে হয়ে আছে, শুধু পাথরগুলো দেখা যাচ্ছে। বৃষ্টির সময় কি হয়, এখানে নতুন গাছ আবার জীবন ফিরে পায়। তখন দুটো পাহাড়ই দুদিক থেকে সবুজে সবুজ হয়ে ওঠে। আর এই যে রাস্তার দুই ধারে যে সোলার ল্যাম্পপোস্টগুলি দেওয়া রয়েছে, রাত্রে সত্যিই কিন্তু খুব সুন্দর লাগে, কেননা চারিদিকটা আলোতে আলোকিত হয়ে পড়ে। আর এখানকার মানুষজনের জন্য খুবই সুবিধা, কেননা চারিদিকটা যেহেতু জঙ্গল, তো রাতে চলাফেরা করতে সত্যিই খুবই অসুবিধা হয়। তো এই ল্যাম্পপোস্ট কিন্তু মানুষজনের অনেক কাজে এসেছে। আর একটা বিষয় আমি বলি, এই যে পুরানো বাড়িটি দেখতে পাচ্ছি আমরা, এটা অ্যাকচুয়ালি পুরানো একটি হাভেলি। এটা ম্যাপে আমি দেখেছি যে বাঙালি বাবুর হাভেলি বলেই এটা পরিচিত। তো এটার ইতিহাস সম্পর্কে আমার জানা নেই, আমি জানার চেষ্টা করব, কেননা এই ঝাড়খণ্ডের মধ্যে অনেক বাঙালি এমন ছিলেন যারা তাদের স্মৃতিসৌধ এবং তাদের যে বাংলো বাড়ি তারা নির্মাণ করে গেছেন, কিন্তু বর্তমানে সেগুলোতে এখন মানুষজন থাকে না। আর এমন অনেক বাঙালি আছে। আর আমি একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এমন কিছু কিছু গ্রাম আছে যেগুলোতে বাংলা অক্ষর খোদাই করা। ঝাড়খণ্ডের যে প্রকৃত ভাষা, যে এখানকার আঞ্চলিক ভাষা, সেই ভাষার নাম হচ্ছে খোরটা। কিন্তু কিছু কিছু পুরনো বাড়ি এমন রয়েছে যেখানে বাংলায় লেখা আছে
বড় বড় করে সেই বাড়ির নাম বা কোনো একটা মানুষের কোনো একটা ব্যক্তির নাম, যেমন এই হাভেলিটি হচ্ছে সেই রকমই একটি হাভেলি, যেটা বাঙালি বাবুর হাভেলি বলেই এখানকার স্থানীয়দের কাছে পরিচিত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা নতুন খুলেছি, আপনাদের কাছে অনুরোধ রইল ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।